পাবদা মাছের অনেক রকম রেসিপি আপনারা হয়তো আগে খেয়েছেন, তবে আজ আমি আপনাদের সঙ্গে যেটা শেয়ার করব খুব কম উপকরণে আর কম সময়ে হয়ে যাওয়া কিন্তু অসাধারণ টেস্টের একটা রেসিপি, যেটা আপনারা একবার রান্না করলেই বুঝতে পারবেন যে কতটা স্বাদ। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাবদা মাছ ভাপার রেসিপি। তো চলুন শুরু করি। তার জন্য আমি এখানে বেশ কিছুটা টাটকা পাবদা মাছ নিয়েছি। এখানে পাবদা মাছগুলো আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা লবণ। লবণ মাখিয়ে নেব। আর লবণের সঙ্গে কিন্তু আজ আমি হলুদটা আর দেব না। হলুদটা না দেওয়ার কারণ হচ্ছে আমি রান্নাটা একটু সাদা সাদা রাখতে চাইছি। আর তার সঙ্গে দিয়ে দেব ছোটো চামচের 2 চামচ সর্ষের তেল। আমি এখানে তেলটা বুলিয়ে নিচ্ছি, কারণ এই যে আঁশবিহীন মাছগুলো তেলে দেওয়ার পর দেখবেন খুব ফোটে। এই তেলটা মাখানোর ফলে কিন্তু একটু কম ফুটবে। তাই লবণ আর সর্ষের তেল মাখিয়ে মাছটাকে খানিকক্ষণ রেখে দেব। তারপর একটা মশলা রেডি করে নেব। মিক্সির জারের মধ্যে এখানে আমি কয়েকটা কাজু আর দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা কালো সর্ষে, আর দেব 1 টেবিল চামচ পোস্ত, আর দিয়ে দেব বেশ কয়েকটা ঝালের জন্য আমি এখানে পাকা পাকা লঙ্কা বেছে নিয়েছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও বেটে নেবেন। আর সঙ্গে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো কাসুরি মেথি। এই জায়গাটা আপনাদের একটু ভিন্ন লাগবে, তবে রান্নাটা করলে বুঝতে পারবেন যে রান্নাটার কতটা স্বাদ অন্যরকম। এবার দেব বেশ কিছুটা জল, আর তার সঙ্গে দিয়ে দেব আমি এখানে 1 টেবিল চামচ টক দই। তারপর সবকটা উপকরণ একসঙ্গে দেওয়ার পর মিক্সির জার বন্ধ করে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করে নেব। প্রথমেই আমি একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি মাছগুলো আস্তে আস্তে সবকটা ভেজে নেব। মাছগুলো আমি কোনো মাছই খুব বেশি কড়া করে ভাজা পছন্দ করি না, আর এটা যেহেতু ভাপা করব তাই হালকাই ভাজবো, খুব বেশি কড়া করে ভাজবো না। এবার আমি সব মাছগুলো ঠিক ওইভাবেই ভেজে নিলাম। মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার চলে যাব আমি বাকি রান্নায়। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখছেন, আমার সাথে আছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজকেই হয়তো প্রথম আমার ভিডিও দেখছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন। এবার আমি পেস্ট করে রাখা মশলাটা একটা টিফিন কৌটোর মধ্যে নিয়ে নিলাম। সঙ্গে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম বেশ কিছুটা আবারও পাকা পাকা লঙ্কা কুচি করে। সঙ্গে দিলাম অনেকটা কাঁচা সর্ষের তেল। সবগুলো একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই মেশানোটার পর আমি এখানে এবার দিয়ে দেব যতটা আমার জলের প্রয়োজন। ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই দেবেন। এই ভাপা মাছে কিন্তু খুব বেশি জল দিলে ভালো লাগবে না। মশলার ঘনত্বটা ঠিক এই রকম থাকবে। এবার আমি এর মধ্যে যে হালকা ভেজে রেখেছি মাছগুলো সব দিয়ে দেব। মাছগুলো ভালোভাবে দেওয়া যখন হয়ে যাবে একটু ভালোভাবে ডুবিয়ে দিতে হবে, যেন মশলাটার মধ্যে মাছগুলো খুব ভালোভাবে ডুবে থাকে। নইলে কিন্তু মশলার টেস্টটা খুব ভালোভাবে মাছের মধ্যে যাবে না। এবার ঠিক একদম এইভাবে মাছগুলোকে আমি ডুবো ডুবো করে দিয়েছি, আর তেলটাও বেশ পরিমাণ মতো দেওয়া আছে। আর ওপর থেকে আবারও কয়েকটা পাকা পাকা লঙ্কা আমি এখানে বেশ সুন্দর করে কেটে ছড়িয়ে দিচ্ছি। এরপর ছড়িয়ে দিয়ে আমি এখানে কিন্তু ঢাকা বন্ধ করে আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। স্ট্যান্ড বসিয়ে আমি এখানে এই টিফিন কৌটোটা দিয়ে ঢাকা দিয়ে ওপর থেকে ঢাকনা বন্ধ করে দেব, যেন খুব ভালোভাবে জলের ফোটার ভাপে মাছটা রান্না হয়ে যায়। খুব বেশি দরকার নেই, মাছটা ভাজাই আছে। মিনিট 10 যদি এইভাবে ফুটিয়ে নেন, দেখুন জলটাও কিন্তু অনেকটা কমে গেছে ফুটে ফুটে। ঠিক এই রকম যখন জলটা কমে আসবে তখন আপনারা 10 মিনিট হয়ে গেলেই এই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আবারও ওপর থেকে কড়াইটা একটু ঢাকা দিয়ে ওই যে গরম জলের যে ভাপটা আছে ওর মধ্যে খানিকক্ষণ থাকলেও মাছটা কমপ্লিট হয়ে যাবে। এবার আমার রান্না কিন্তু কমপ্লিট, আমি নামিয়ে নিয়েছি। আপনারা দেখুন কতটা অসাধারণ দেখতে হয়েছে। আমার বলার কিছু নেই, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে। আর গরম ভাতের সঙ্গে এটা কতটা টেস্ট হবে সেটা আপনারা রান্না করে খেলেই বুঝতে পারবেন। হয়তো দেখেও কিছুটা বুঝতে পারছেন। আপনাদের যদি আজকের আমার এই মাছের পাবদা মাছ ভাপার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা পছন্দ হয় অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আপনাদের রেসিপি ভালো লাগলে কিন্তু কমেন্ট করতেও ভুলবেন না। আর নিজেদের পরিবারের লোকের সঙ্গে শেয়ার তো অবশ্যই করবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।